নমস্কার, আমি অনন্যা ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার 26শে জুন, নতুন একটা দিন। বিকেল থেকে ভিডিও শুরু করেছি। এই যে বিকেলবেলা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব আজ আমার যে শ্বশুরবাড়ির পুরনো বাড়ি, ওই বাড়িতে। চলুন আপনাদেরও আজকে ঘুরিয়ে দেখাবো। আসলে ভাবছেন তো রোজ রোজ কোথায় বেরিয়ে চলছি, কারণ আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা বাইরে থাকি বাড়ি থেকে। এবার ওখানে ফেরার টাইম হয়ে এসেছে, তাই ওই বাড়ির সবার সঙ্গে আজ দেখা করতে চলেছি। মামা বাড়ি, বাপের বাড়ি সব তো ঘুরে দেখালাম, আর এখন তো আছি শ্বশুর বাড়িতে, তাই আজ ওই বাড়ির সবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওই বাড়িতে রয়েছেন দিদা আমাদের অপেক্ষায় থাকে। তাহলে চলুন বেরিয়ে পড়ি। দাদু কি বলে? দাদুকে টাটা করে দাও। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। আমাদের নেই যাবি, এই চল না। এই যে মেয়ে যাওয়ার আগে দাদুকে টাটা করে নিচ্ছে। হাসি কি, বেরিয়ে করতে পারলেই হলো। যাই হোক, চলুন এবার এই বাজারে এসে টোটোতে উঠে পড়েছি। দুই বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। এই টোটোতে করে বাড়ির কাছে পৌঁছেও গেলাম। খুব একটা সময় লাগে না, 10 মিনিট হয়তো টোটোতে লাগে। এই যে নেমেও গেলাম। এই হলো বাড়ির গেট। এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দের জায়গা, খুব ভালো লাগে। চারিদিকে এত খোলামেলা আর এত গাছপালা না, আমার খুব ভালো লাগে আসতে এখানে। যাই হোক, সবসময় আসা হয়ে ওঠে না। এই যে ঠাম্মির হাত ধরে চলছে নিজের বাড়িতে, আদি বাড়ি। আবার মাঝে ঘুরে দেখে নিচ্ছেন মা আছে তো। হ্যাঁ চল, আমি আছি। তারপরে এই যে ইনি হলেন আমাদের মেজ কাকিমা, খুব মজার মানুষ। এই যে জঙ্গলটা কি দারুণ লাগছে, লাল টুকটুকে একদম। আর মা না বাড়িতে ঢোকার আগে প্রথমে এই তুলসী মন্দিরে আগে প্রণাম করে নেয়। এই যে আরেকটা ছোট্ট সদস্য দেখছে, এটা কি? আমার একে আবার খুব ভয় লাগে জানেন তো। একবার আমাকে না আঁচড়ে দিয়েছিল, তাই এর থেকে আমি দূরে থাকি। আর গাছটাতে দেখুন প্রচুর পেয়ারা হয়েছে। পেয়ারাতে খেতেও বেশ ভালো। আমার তো পেয়ারা খেতে এমনিতে খুব ভালোই লাগে। তাহলে চলুন এবার বাড়িতে ঢোকা যাক। এই যে দিদা অপেক্ষায় বসে আছে কখন আমরা আসবো। দিদার কাছে নাতি নাতনিরা, নাত বউরা খুব আদরের, তাই আমরা এলে খুব খুশি হয়। খুব একটা মিষ্টি মানুষ। এই যে গাছের পেয়ারা দিচ্ছে আমাকে। আর এই দোলনাতে না দিদা সারাদিন বসে দোল খায়, আমরা এলে আমাদেরকে বসতে দেয়। একটু চলে এলাম বাড়ির পেছনটাতে। দেখো এত গাছপালা, লতা পাতায় না বর্ষাকালে সব বন হয়ে গেছে। এই যে কি ওষুধ দিয়েছে ঘাসগুলোকে মারার জন্য, না হলে তো সাপ খোপের ভয় আছে, তাই না? তাই পেছনে একটা পুকুর রয়েছে, বিশাল জায়গা, চারিদিকে গাছ, পুকুর। আর আসলে কি বলুন তো, এত চারিদিকে বড় জায়গা নিজেদের পক্ষে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, আর লোকজনও সেভাবে পাওয়া যায় না। আর বাড়ির লোকেদের সবার তো একে একে করে বয়স হচ্ছে, তাও কাকিমারা যতটা পারে পরিষ্কার করে রেখেছে। এই যে ছোট কাকিমা মেয়ের ছোট ঠাম্মির কোলে ঘুরে বেড়াচ্ছে। আর আমিও একটু বেরিয়ে এসেছি। আমার এখানে এলে ঘরে থাকতে খুব একটা ভালো লাগে না। চারিদিকটা এত সবুজে সবুজ আর খোলামেলা, যেন ঘুরেই বেড়াই। কত গাছ দেখো, চারিদিকটা গাছ। আর এখন তো এই বর্ষার জন্য সব কিছু একদম লতা পাতায় ভরে গিয়েছে। আর এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে অনেক মাছও রয়েছে। মাছগুলো খেতেও বেশ ভালো। তাহলে বাড়ির চারপাশটা কেমন লাগছে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই বাড়ির মধ্যে ঢুকে এসে দেখি মেয়ে তো হচ্ছে বিস্কিটের কৌটো নিয়ে আর মুড়ি পাঁপড় ভাজা নিয়ে বসে গিয়েছে। ও এগুলোই খেতে ভালোবাসে, নিজের খাওয়ার ওর পছন্দ নয়। আমরাও দিদার সঙ্গে একটু গল্প আর চায়ের আড্ডাতে বসে গিয়েছিলাম সবাই। আর জানেন তো, যেই আজকে আমরা আসার কথা শুনেছে দিদি, মানে আমাদের একমাত্র ননদ, সারা দুপুর না ঘুমিয়ে কত কী যে আমাদের জন্য আজ খাবার বানিয়েছে দেখুন, একের পর এক। আর আমরা তো খেয়েই চলেছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে, সব বাড়ির তৈরি, আর বানিয়েছিল সঙ্গে মেয়োনিজ।
দেখছেন তো, আমার মেয়ে আগে হাতে তুলে নিয়েছে। এখনও চলছে খাওয়ার দাওয়ার বানানো। চলুন রান্নাঘরে যাই। এই যে দিদি এখনও বানাচ্ছে পমফ্রেট ফ্রাই, আর কাকিমা ওদিকে ডিম ভাজা। এই গরমে এত কিছু খাওয়া যায় বলুন তো? কে কার কথা শোনে? দিদি এইভাবে খাওয়াতে খুব ভালোবাসে, আর আমরা এলে খুব খুশিও হয়। তাই দিদি আজকে ফোন করে ডেকেছিল, চলে আয় পমফ্রেট ফ্রাই বানাবো। তাই চলেও এলাম, মা, মেয়ে আর আমি। চলুন তাহলে খাওয়ার দাওয়ারগুলো খেয়ে নিই। এত কষ্ট করে গরমে বানিয়েছে, খেতে খুব ভালোও লেগেছিল জানেন তো, প্রত্যেকটা খাওয়ার খুব সুন্দর ছিল। আর এই যে আমার মেয়েরও মুখ নড়ছে, হ্যাঁ, তার কত কথা, কত পাকামো। আর এইদিকে তার ছোট ঠাম্মিকে খাইয়ে দিচ্ছিল। আর জানেন তো, আমাদের এই বাড়িতে একটা ছোট সদস্যও আছে, তার সঙ্গে পরিচয় করে দিই। তার নাম হচ্ছে লারা। চলুন। এই লারা হলো দিদির পোষ্য। দিদিরও একটা চ্যানেল আছে, পরিবারের সাতকাহন, সেখানে একে প্রায়ই দেখতে পাবেন। এই যে আমার মেয়ে ডাকছে লারা, প্রাণে এদিকে ভয় লুকিয়ে রয়েছে, এদিকে লারা। বাড়ি ফেরার পালা। ঠাকুর মন্দিরে প্রণাম করে নিলাম। এই যে দাদুকেও প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তুমিও যাওয়ার প্ল্যান কর। বাড়ির সবাই মিলে আবার চলে এসেছে রাস্তাতে। এই যে আমরা টোটো ধরবো, বাড়ির সামনেই টোটো পাওয়া যায়। দুই কাকিমা, দিদি, এই যে আমার মেয়েকে আদর করছে তার পিপি। দিদির কাছে বাচ্চারা খুব আদরের। এই যে টোটোও পেয়ে গেলাম, উঠেও পড়লাম। এবার ফেরার পালা। সবার তো একটু মন খারাপ। আবার দেখুন বাড়ি ফিরে এসে দেখি বাবা বিরিয়ানি নিয়ে এসেছে। সারা দিনটা যা খাওয়া দাওয়াতে কাটলো, রাত্রে ওষুধ খেতেই হবে, একটু ওষুধও খেয়ে নিয়েছিলাম। তাহলে চলুন, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত তো খুব ভালোই কাটলো খাওয়া দাওয়াতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।